আপডেট বিষয়গুলো আপনাকে জানতে হবে। কোন বিষয়গুলো এখন বর্তমানে আপডেট চলছে সেই বিষয়গুলো কিন্তু আপনাকে জানতে হবে। আপনি যত বেশি সজাগ হয়ে আপডেট বিষয়গুলো নিজের পেজ বা প্রোফাইলে ব্যবহার করতে পারবেন, তত বেশি আপনার দ্রুত আপনার এই পেজ বা প্রোফাইলটা কিন্তু এগিয়ে যাবে। আপনি যখন আপডেট বিষয় জানবেন না, সেই ওল্ড ভার্সনেই পড়ে থাকবেন, আপনার পেজটা ওখানেই পড়ে থাকবে, রিচ ডাউন হয়ে থাকবে, এঙ্গেজমেন্ট ডাউন হয়ে থাকবে, সবকিছু লাল হয়ে যাবে, আর্নিংটা বন্ধ হয়ে যাবে। যখন আপনি আপডেট বিষয়গুলো আপনার এই পেজে সেট আপ করে কিংবা আপডেট বিষয়গুলো এখানে তুলে ধরতে পারবেন মানুষের মাঝে, সেখান থেকে কিন্তু আপনার পেজটা ভিউ সংগ্রহ করবে, আর্নিং আনবে এবং আপনার ইনকামটাও সেখান থেকে সচল থাকবে। সবাই বলছে ফেসবুকে ইনকাম নেই, আসলে ফেসবুকে এখনো ইনকাম আছে পর্যাপ্ত পরিমাণ। যদি আপনি সে ধরনের ভিডিও কন্টেন্ট তৈরি করতে পারেন, যদি আপনি সে ধরনের সেটিং নিয়ে ভিডিও তৈরি করতে পারেন, আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার মতো অপশনও কিন্তু এখন ফেসবুকে অহরহ আছে। দেখেন, বর্তমানে যে ট্রেন্ডিং টপিকটা চলছে সেটা হচ্ছে সান্ডা। এই সান্ডা নিয়ে কত মানুষ ভিডিও ভাইরাল ভাইরাল করেছে তার কোনো হিসাব নেই। আমি আমার এক পরিচিত পার্সনকে দেখলাম, সে অনেকদিন ধরে এই ফেসবুক স্টেজে পরিশ্রম করে আসছে কিন্তু ভাইরাল হতে পারছিল না। কিন্তু তারা 3-4 বন্ধু মিলে যখনই সান্ডা নিয়ে একটা ভিডিও তৈরি করলো, কপিলের ছেলে সান্ডা খাবে, এরকম একটা ভিডিও তারা যখন তৈরি করলো, তখন দেখা গেল তাদের এই সান্ডার ভিডিওটা ভাইরাল হয়ে গেল। তো আপনাকে আমি যেটা বুঝাতে চাইলাম, এটা হচ্ছে ট্রেন্ডিং টপিক, এটা যে বুঝালাম। আসলে আপনাকে ট্রেন্ডিং টপিক যেগুলো আছে এগুলো ধরে ভিডিও তৈরি করতে হবে। যখন আপনার ট্রেন্ডিং এ যেটা আসবে সেটা নিয়ে আপনার ভিডিও করতে হবে। এখন বর্তমানে আমি যেটা নিজে প্রমাণ পেয়েছি সেটা হচ্ছে লিচুর পিকচার থেকে ইনকাম বেশি পাওয়া যাচ্ছে, মানে লিচু লিচু ফলটা এখন ট্রেন্ডিং আছে। আপনারা সবাই লিচুর পিকচার দিবেন। এখন এরপরে যখন আপনি দেখবেন যে আপনার আমের সিজনটা আসবে, তখন আমটা ট্রেন্ডিং এ থাকবে। ওই আমের ছবি তুলে যদি আপনি এখানে পিকটা যদি স্টোরিতে দেন, পোস্ট করে দেন, সেখান থেকে কিন্তু আপনার একটা সেন্ট, 2টা সেন্ট, 3টা, 4টা, 5টা, 10টা, 15টা, হাজার হাজার সেন্টও কিন্তু একটা পিকচার থেকে আসে। তো আপনাদের সেই ট্রেন্ডিং টপিকের পিকচার তুলে আপনাকে এখানে আপলোড দিতে হবে, তাহলে কিন্তু আপনার ভিডিও ভিডিও এবং পিকচার এগুলো সবকিছু ভাইরাল হবে। আপনার যে কোনো একটা কিছু ভাইরাল হলে আপনার পেজের সবকিছুই ভাইরাল হয়ে যাবে। একটা ভিডিও আগে ভাইরাল করা দরকার, একটা ছবি আগে ভাইরাল করা দরকার। আপনার সে ধরনের কন্টেন্ট তৈরি করতে হবে, সে ধরনের পিক তুলতে হবে, এমন ভাবে পিক তুলতে হবে যেই পিকটা এর আগে কেউ ওইভাবে তোলেনি। এবং আপনি যখন ভিডিওটা আপলোড দিবেন, সঠিকভাবে ক্যাপশন দিবেন, সঠিকভাবে আপনি হ্যাশট্যাগ দিবেন, এবং যখন পিকচার পোস্ট করবেন তখন সঠিকভাবে আপনি ক্যাপশন দিবেন এবং সঠিকভাবে ওই রিলেটেড পিকচার রিলেটেড আপনি হ্যাশট্যাগ ব্যবহার করবেন, তাহলে আপনার সেই পিকচারটা কিন্তু ভাইরাল হবে। তবে হ্যাঁ, আমি আবারও বলছি, হ্যাশট্যাগ কখনোই আপনার পিকচার কিংবা ভিডিও ভাইরাল করে না। এই জন্যই যারা হ্যাশট্যাগ ভুলভাল ইউজ করেন তাদেরকে আপনি, আমি বলি আপনারা এইটা থেকে বিরত থাকবেন। আর যারা এটা কম বোঝেন, আপনি যে ক্যাপশনে কি লিখলেন এর মানে আমি বুঝিয়ে দিচ্ছি, যদিও ভিডিওটা লং হচ্ছে। আপনারা যারা কম বোঝেন তারা এই ভিডিওটা কপি করে গুগল ট্রান্সলেটে নিয়ে এই বাংলাটা আপনি ওখানে মারবেন, সেখানে মারার পরে দেখতে পাবেন যে আসলে কোনটার অর্থ কি, সেটা আপনি ওইখান থেকে দেখে এখানে এসে হ্যাশট্যাগ সহকারে সুন্দরভাবে কপি না করে নিজে লিখে লিখে ওই হ্যাশট্যাগটা ইউজ করবেন। আশা করি আমার কথাটা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাই।